अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। নিহার মরবে, তবেই তো রুচিতার মনের শক্তি দুর্বল হবে, ভগবানের উপর ওর বিশ্বাস নড়ে যাবে, আর আমার লক্ষ্য পূর্ণ হবে। তারপর রুচিতার ওই কালো মন নিচে থেকে আমাকে পুজো করবে, আর এই পৃথিবীতে আমার উদ্দেশ্য সফল হবে। ভগবান ভগবান, আমার খুব চিন্তা হচ্ছে, প্লিজ নিহার বাবু রক্ষা করবেন। কিছু তো হয়েছে, কিছু তো একটা ঘটেছে। আমার নিহার বাবু কোনো বিপদে পড়েছেন। ভগবান, আমার মন বলছে কোনো অঘটন ঘটতে চলেছে। হ্যালো হ্যালো নিহার বাবু, আপনি ঠিক আছেন তো? নিহার বাবু কি হলো আপনার? আপনি ঠিক আছেন তো? হ্যালো নিহার বাবু, আপনি কথা বলছেন না কেন? হে ভগবান, হ্যালো হ্যালো। কি ব্যাপার রুচিতা, এত চেঁচাচ্ছ কেন? মা, আমি নিহার বাবুর সাথে কথা বলছিলাম, হঠাৎ করে ফোনের মধ্যে একটা আওয়াজ এলো। জানি না নিহার বাবু ঠিক আছেন কিনা। আমি কিছু বুঝতে পারছি না। আমি নিহার বাবুর কাছে যেতে চাই, কিন্তু উনি কোথায় আছেন, কোথায় মিটিং, আমি তো কিছুই জানি না। এক মিনিট রুচিতা, মিটিং? আমি প্রতীকের বাবাকে জিজ্ঞেস করছি, উনি নিশ্চয়ই জানবেন নিহার কোন মিটিং এ গেছে। দাও এক মিনিট, আমি জিজ্ঞেস করছি। জানি না, প্রতীকের বাবা ফোনই ধরছে না। হে ভগবান, আমার নাতিকে রক্ষা করো ভগবান। আমাকে নিহার বাবুর কাছে যেতে হবে মা, এক্ষুনি যেতে হবে। জানি না কেমন আছে। কিন্তু এরকম ভাবে কি করে খুঁজবে তুমি রুচিতা? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? যেদিকে খুশি যাবো মা, কিন্তু নিহার বাবুকে আমাকে খুঁজে বের করতেই হবে। উনি বলছিলেন যে আশেপাশে কোথাও মিটিং আছে, তাহলে আমি কাছ থেকে খোঁজা শুরু করি। হ্যাঁ, আমি নিহার বাবুর কাছে। রুচিতা, রুচিতা, নিহার বাবু, নিহার বাবু কোথায় ছিলেন আপনি? আপনি ঠিক আছেন তো? সবকিছু ঠিক আছে তো? আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম নিহার বাবু, আমি ভেবেছিলাম আপনার কিছু হয়ে গেছে। তুমি ভেতরে চলো, আমি সব বলছি তোমাকে। এই আঘাতগুলো কোথা থেকে লাগলো? কি হয়েছে নিহার বাবু, কি হয়েছে বলুন, আমাকে বলুন কি হয়েছে। রুচিতা, রিল্যাক্স, আমি বলছি, আসো। আঘাতটা কিভাবে লাগলো নিহার বাবু? বলছি। নিহার বাবা, খুব জোরে লেগেছে না তোর? না ঠাম্মা, একটু লেগেছে জাস্ট। কিন্তু এসব হলো কি করে বাবা? মা, গাড়ি থেকে বেরিয়ে আমি মিটিং এর জন্য বেরোচ্ছিলাম, আর সাডেনলি রুচিতা ফোন করেছিল, আর আমি সাডেনলি আমি বুঝে গেছি নিহার যে কি হয়েছিল। রুচিতার জন্যই তোর এই আঘাত লেগেছে, আর সেই ফোনটা ধরার জন্য তোর গাড়ি কোনো গর্ততে বা কোনো কিছুতে গিয়ে ধাক্কা মেরেছে, আর সেই জন্য তোর এই আঘাত লেগেছে।
মা রিল্যাক্স, রুচিতা জাস্ট ফোন এসেছিল, তার জন্য আমার অ্যাক্সিডেন্ট হয়নি, বরং ওর জন্য আমি প্রাণে বেঁচে ফিরেছি। মানে আসলে এটা হয়েছিল যখন আমি ওখান থেকে বেরোচ্ছিলাম। হ্যালো, তখনই আমি লাফ মারি আর আমি প্রাণে বেঁচে ফিরি। ফোনে নেটওয়ার্ক ছিল না, তাই জন্য আমি তোমাকে কল ব্যাক করতে পারিনি। থ্যাংক ইউ রুচিতা, আজ তোমার জন্য আমি প্রাণে বেঁচে ফিরেছি। নিহার বাবু, এই রক্ষার সূত্রটা আমাকে ঠাকুরমশাই বেঁধে দিয়েছিলেন আমার রক্ষার জন্য। এটা আমি আপনার হাতে বেঁধে দিচ্ছি, আপনার রক্ষা করবে। আমি ঠিক আছি রুচিতা। তাও নিহার বাবু, আমার সন্তুষ্টির জন্য প্লিজ পড়ে নিন এটা। আমি ল্যাপটপটার ফাইলটা ভুলে ফেলে এসেছি গাড়িতে, আমি নিয়ে আসছি ওটা। না না, আপনি বসুন, আমি নিয়ে আসছি। আপনি বিশ্রাম নিন। তার শক্তিশালী মনের জন্য আর পবিত্রতার জন্য নিহার আজকে আমার প্রহার থেকে বেঁচে ফিরেছে। ব্যাস, এবার শুরু হবে এই পরিবারের মধ্যে মহাতাণ্ডব। এমন তাণ্ডব যে প্রত্যেক সদস্যর মনে শুধুমাত্র খারাপ শক্তি থাকবে। ত্রিশূলও পড়ে গেছে আর রুচিতার হাত থেকে রক্ষা কবচও। এবার আমার প্রহার থেকে রুচিতাকে কেউ বাঁচাতে পারবে না। এই পুতুলটা এখানে বাইরে রাখা, আমার মনে হলো বাচ্চারা এটা নিয়ে ভেতরে খেলছে। এই রুহি জুহিও না। নিহার বাবু যতক্ষণে ফ্রেশ হচ্ছে আমি ওনার জন্য তেল গরম করে দিই, ওনাকে মালিশ করে দিলে ভালো লাগবে। এটা কি বাবা? ওই যোধপুরের রয়্যাল ফ্যামিলির একটা বড় ডায়মন্ডের প্রয়োজন। আমি সেরকম একটা ডায়মন্ড পেয়েছি। এই ডায়মন্ড যতটা সুন্দর তার থেকে বেশি দামি এটা। এই দেখো। আচ্ছা, আমাদেরও দেখা। মা, ওটা বাক্সে রেখে দাও প্লিজ। এটা খুবই দামি একটা হিরে, যদি কিছু হয়ে যায় খুব বড় লোকসান হয়ে যাবে। আরে বাবা, অন্তত একটা ফটো তুলে নে, আমার বন্ধুদের দেখাবো। তোল তোল। মা, 1 মিনিট শুধু এটা একটু ধরো।
রুচিতা, রুচিতা, তুমি ঠিক আছো তো? রুচিতা, তোমার লেগে যায়নি তো? হ্যাঁ দিদা, আমি ঠিক আছি। কিন্তু রুচিতা, তুমি পড়ে গেলে কি করে? জানি না, আমার এরকম একটা মনে হলো যেন পেছন থেকে কেউ আমাকে ধাক্কা দিল। ধাক্কা? হ্যাঁ। কিন্তু তোমার পিছনে তো কেউ নেই। হ্যাঁ মা, আমার সত্যি এরকম মনে হলো যে পেছন থেকে কেউ আমাকে যেন ধাক্কা দিল আর আমি স্লিপ করে গেলাম। হে ভগবান, কি হলো? কি? আরে আরে না! দাদা, সাবধানে প্রতীক, সাবধানে। হাতটা ভীষণ জ্বালা করছে, কিন্তু এটা গলে কি করে গেল? এটাতে কেউ কিছু ফেলেছে নাকি? মা, আমি তেল নিয়ে যাচ্ছিলাম। তেল? হ্যাঁ। নিশ্চিত তুমি এটাতেই তেল নিয়ে যাচ্ছিলে? হ্যাঁ মা, আমি নিহার বাবুর জন্য নিয়ে যাচ্ছিলাম আর তখনই আমার মনে হলো যে পেছন থেকে কেউ আমাকে ধাক্কা দিল আর আমি স্লিপ করে গেলাম। এটা তেলই তো। হ্যাঁ মা, এটা তেলই, কিন্তু তেলে হিরে কি করে গলে যেতে পারে? কারণ এটাতে তেল ছিলই না, এটাতে অ্যাসিড ছিল। আর অ্যাসিডেই এই হিরেটা গলে গেছে। বিপদের মধ্যে আমি সবাইকে ফেলি, সবার সুখ কেড়ে নিয়ে বিপদে ফেলি। খারাপ হলো আমার শক্তি, ভালোকে আমি ঘৃণা করি। তুমি এটা কি করলে রুচিতা? তুমি এত বড় একটা প্রজেক্ট নষ্ট করে দিলে, আমার সব থেকে বড় ক্লায়েন্টের ডায়মন্ডটা নষ্ট করে দিলে। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে হিরের উপর অ্যাসিড ফেললে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আস্তে কথা বলো, আমার বউয়ের সাথে কথা বলছো তুমি। কেন বলবে না তোর বউয়ের সাথে এভাবে কথা? তোর বউয়ের জন্য প্রতীকের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে, আর এখন এমন সাদাসিধে সেজে আছে যেন জানেই না। আরে জেনে শুনেও এই সব করেছে, কারণ প্রতীক আর দিশার জন্য তোকে আর রুচিতাকে বছর বছর দূরে থাকতে হয়েছে, তারই প্রতিশোধ নিয়েছে। মা প্লিজ, আমি কেন করব এরকম? আমি তো শুধু তেল নিয়ে আসছিলাম, আমি জানি না তেলের জায়গায় এটা কিভাবে চলে এলো। আচ্ছা দিশা কি কোনো... আরে তুমি আমাকে এভাবে কেন দেখছো? আমি কিচ্ছু করিনি। আমি কিছু বলিও নি দিশা, কিন্তু তোমার ওপর এত সহজে ভরসা করাও যায় না। রুচিতা প্লিজ, ভুল যখন করেছো স্বীকার করো, অন্য কাউকে ব্লেম করো না। না দাদা, রুচিতা নিজের দোষ না স্বীকার করে অন্যের উপর দোষ চাপায় না। লিমিটে থাক, প্রত্যেকবার আমার দিকে আঙুল তোলা বন্ধ কর। তোর দাদা আমি। তাহলে বড় দাদার মতো ব্যবহারটাও করো, এরকম বাড়াবাড়ি করা বন্ধ করো। বড় ভাই তার ছোট ভাইয়ের বউয়ের ওপর এভাবে দোষ চাপায় না, এরকম বাজে ব্যবহারও করে না তার বউয়ের সাথে। তাহলে কি করব? আমার কোটি টাকার লোকসান হয়েছে, আর তাও তোর স্ত্রীর জন্য। আর আমার যে 6 বছর ধরে ক্ষতি হয়েছে তার কি হবে? সব তোমার জন্য হয়েছে। প্লিজ আপনারা শান্ত হয়ে যান, এভাবে ঝগড়া করবেন না। কেন আটকাচ্ছ রুচিতা? ঝগড়া করতে দাও।
এক কাজ করো, তুমি এখানে সোফাতে আরাম করে বসো আর হাতে পপকর্ন নাও আর খাও আর দেখো কি হচ্ছে। এটাই তো চেয়েছিলে তুমি। তোরা দুজন থাম, অনেক হয়েছে। প্রতীক, নিহারকে ছাড়ো, ছাড়ো। বাবা, আজকে না হলে তুমি আটকালে আমাকে, কিন্তু আমার এত টাকার লোকসান হয়েছে সেটাকে কে ঠিক করবে? যদি তোমাদের মনে হয় যে রুচিতা ভুল করেছে আর প্রতীক দাদার লোকসান হয়েছে, তাহলে ঠিক আছে, এই লোকসানের পূরণটা আমি করে দেব। আর প্রতীক দাদার ক্লায়েন্টের সাথে কথা বলে আর একটু সময় চেয়ে নেব। এটা কিভাবে হতে পারে? ওই তেলটা হঠাৎ করে বদলে গেল কিভাবে? একে তো আমার এই মাথা। নিহার বাবু, কি করছেন আপনি? রিল্যাক্স। তুমি আমার মাথাটা ম্যাসাজ করে দিতে না, এবার এই সময় আমি তোমার মাথাটা ম্যাসাজ করে দেবো। তাই তুমি এখন চুপচাপ বসো। না না নিহার বাবু, আমি তুমি রুচিতা চুপচাপ বসো। কিন্তু এভাবে কখনো কখনো স্বামীকেও তার স্ত্রীর সেবা করার সুযোগটুকু দাও। রুচিতা, এত স্ট্রেস নিও না। হতে পারে যে ওই বোতলে আগে থেকেই অ্যাসিডটা ছিল, তুমি দেখতে পাওনি। হতে পারে নিহার বাবু, কিন্তু আমার জন্য দাদার এত বড় লোকসান হলো। কোনো ব্যাপার নয়, কিছু না কিছু উপায় তো বেরিয়েই পড়বে। তুমি শুধু ম্যাসাজের মজা নাও। রুচিতা, আমি হয়তো তোমার উপর প্রভাব ফেলতে পারবো না, কিন্তু তোমার দ্বারা আমি এই বাড়িতে অনেক কিছুই করতে পারি, যাতে সবার মনে তোমার প্রতি ঘৃণা তৈরি হয়। তারপর তোমায় বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে আর আমি জিতে যাব। দাদা, কিছু খুঁজছো তুমি? হ্যাঁ, ওই মিস্টার মেহতার ফাইলটা ছিল, ওটাই খুঁজছিলাম। ইম্পর্টেন্ট ফাইল? আমি তোমাকে সাহায্য করতে পারি। তুই যা, নিজের কাজ কর, আমি নিজেই খুঁজে নেব। থ্যাংক গড, পেয়ে গেছি। পেয়ে গেছো? থ্যাংক গড। আরে, এতে দুটো পেপার মিসিং আছে, সেগুলো কোথায় গেল? তোরা দুই ভাই কোনো কর্মের নয়, একটা কাজও তোরা ঠিক মতো করতে পারিস না। তোমরা দুজন কি করছো? দুজনের মধ্যে কেউই কাজের নয়, সবাই নিজেদের বুদ্ধিমান ভাবছে, কেউ কোনো কাজের নয় এখানে। নিহার, নরেশের কি হলো? জানি না ঠাম্মা, কি হলো বাবার হঠাৎ করে? হঠাৎ করে? হঠাৎ করে নয় বাবা, তোরা দুজন আমার মেজাজটা খারাপ করে রেখেছিস। বাবা, এটা কি করছো তুমি? কয়েকটা পেপারসই তো মিসিং। বাবার মুখে মুখে তর্ক করছো তুমি, দিনে দিনে মাথায় উঠে যাচ্ছ। বাবা, দাদা এমন কি বললো যার জন্য তুমি এতটা রাগ দেখাচ্ছ? চুপ! নিহার বাবু, তুই আমাকে শেখাবি আমি কার ওপর রাগ করবো আর কার ওপর করবো না? বদমাস! আগুন! আগুন!
বাবা প্লিজ দাঁড়িয়ে যান, নইলে সারা বাড়িটা পুড়ে আমি যাবে। সবকিছু পুড়িয়ে ফেলবো, আমি সবকিছু ভেঙে ফেলবো, বাবা, সবকিছু বাবা, অন্য বন্ধ করে দেবো আমি। এই সোফা, এই ফার্নিচার, এই ফুলদানি সবকিছু। বাবা, শান্ত হও। প্লিজ বাবা 1 মিনিট কথা শোনো। কি করছো তুমি? কি হয়েছে তোমার? বাবা প্লিজ শান্ত হয়ে যান, সবার কথা শুনুন। কি হয়ে গেছে আপনার? আপনি কেন এরকম? কারোর কোনো কথা শুনবো না, আমি শান্তি চাই। বাড়ির সব জিনিস বেচে দেবো, এই সোফা, এই টেবিল, এই ফুলদানি বেচে দেবো আমি। এই সব কিছু ভেঙে ফেলবো, সবকিছু বেচে দেবো, এই পুরো বাড়ি বেচে দেবো আমি, ভেঙে ফেলবো। বাবা, বাবা, কি করছো? সবকিছু পুড়িয়ে ফেলবো আমি। এসব তোমার জন্য হয়েছে রুচিতা। হিরেটা নষ্ট করে কোটি কোটি টাকার লোকসান হয়েছে বিজনেসে। 2 ভাইয়ের মধ্যে ঝগড়া করিয়েছো, সেই জন্যই প্রতীকের বাবার এই অবস্থা হয়েছে। সবকিছু পুড়িয়ে ফেলবো আমি, সবকিছু পুড়িয়ে ফেলবো। তোমাদের মধ্যে কেউ এ বাড়িতে থাকার যোগ্য নয়, আমার এখানে থাকা সম্ভব নয়। আমাদের সবাইকে এ বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। কোয়েল নিবাস আমাদের নয়, এখানে কারোর মন্দির হতে পারবে না। এটা আমাদের বাড়ি নয়, আমি এগুলো ভেঙে গুঁড়িয়ে দেব। বাবার কাছে পুতুলটা কিভাবে পৌঁছলো? কোনো গন্ডগোল নেই তো এই পুতুলটার মধ্যে?